গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো সকালবেলা উঠে দেখো আগে ফ্রেশ হয়ে নিয়েছি, বাপিমাকে চাটা বানিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি আমার ঘরে। তো বিছানার চাদরটা প্রথমে ভাবছিলাম কি তুলে দিই, দিয়ে কেচে ফেলি, তারপরে যেহেতু একটু ময়লা হয়েছে তারপর ভাবলাম কি না থাক, কিছুদিন পরে তো যাবো ষষ্ঠীতে, তখন তো বিছানাটা আলগাই পড়ে থাকবে, এসে তো এই চাদরটা চেঞ্জ করে তবেই আমি ঘুমাবো। তো তাই ভাবলাম কি না এই চাদরটাই থাক, আর কয়েকটা দিন মাত্র বাড়ি এসে তারপরে একেবারে কাচবো, যেহেতু আমি এক সপ্তাহের মতো থাকবো সেখানে। তো এসে তো দেখবো ধুলো ময়লা পড়ে গেছে, সেই জন্য আর কি এটাকেই ভালোভাবে আবারও ভাঁজ করে বিছানার মধ্যে পেতে দিলাম, কারণ কি গুটিয়ে গেছিলো সেই জন্য দেখতে বাজে লাগছিল। এরপর দেখো এখানে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করব। আর সকালের দিকে একটু বাজারে যাওয়ারও আছে, তো বাজারে যেতে হবে, এসে রান্না টান্না সমস্ত কিছু করব বা রান্না করে বাজারে যাব, দেখা যাক এবার কী করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, তো এটা হচ্ছে মুগ ডাল, আজকে মুগ ডাল বানাবো। আর এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, ডিমের ঝাল হবে, আদা জিরে বেটেছি, আর এখানে পোস্ত বেটে নিয়েছি। তো চলো, আর এখানে দেখো আমি চিচিঙে কেটে নিয়েছি, এটা তরকারি হবে, পোস্ত দিয়ে পটলটা ভাজা হবে। আর চলো ঝটপট করে রান্নাটা করে দিই। এই যে একটা মাছের মাথা ছিল, একটা ছোট্ট মুড়ো ছিল, এটা দিয়ে ভাবলাম মুগের ডাল করবো, সেই জন্য মুগ ডাল করছি আর কি আজকে। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, মুগ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, আর তারপরে হয়েছে পটল ভাজা, তারপরে হয়েছে ডিমের কালিয়া আর কি। তো আজকে ডিমটাকে সেদ্ধ করে তারপরে ঝাল করেছি আদা রসুন দিয়ে। আর এখানে হয়ে গেছে চিচিঙে পোস্ত। বিকালবেলা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এখানে দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন ছিঁড়ে নিয়েছি আর কি। তারপর দেখো এখানে বেসন গুলে নিয়েছি একটা পাত্রে, ডিম নিয়েছি, হলুদ, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু স্যান্ডউইচ বানাবো, যে সকালবেলা বাজারে গিয়েছিলাম একটা ব্রেড কিনে নিয়ে এসেছি, তো সেটা দিয়ে বললাম আজকে একটু স্যান্ডউইচটা বানাই। আর আলুটা সেদ্ধ করে আমি মশলা করে সমস্ত কিছু মাখিয়েও রেখে দিয়েছি। তো চলো এটা বানিয়ে রেখে দিই, সন্ধ্যের দিক করে খাবো, চায়ের সাথে বেশ ভালো লাগবে। এখন বাজে প্রায় 6টা, আর দেখো রান্নাঘরে ছিলাম বলে কীরকমভাবে ঘেমে গেছি একদম। তো একটু স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো বলে স্যান্ডউইচটা বানিয়েছি, একদিক তাও বা চিনিয়ে গেছে, তো সেই জন্য এটা আমি নিয়ে চলে এসেছি, খাচ্ছিলাম। আর ছাদে জামা কাপড় মেলা আছে, সেগুলোই তুলে নিয়ে যাব। তো এখন একটু হাওয়াতে বসি, আর আজকে প্রচণ্ডভাবে গরম দিচ্ছিল, দুপুরবেলা ঘুমানোও হয়নি, যেহেতু প্রজেক্টের কাজ ছিল, কাজ করছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম গরম আজকে। চলো এটা খাই। আগে যখন স্কুলে পড়তাম তখন স্কুলের রাস্তার সামনে আর কি টিফিন টাইমে একটা কাকু এই স্যান্ডউইচ বিক্রি করতো, সেখানে খেতাম, তো কিনে কিনে খেতাম, সেখান থেকে এই স্যান্ডউইচ বানানোটা আমার শেখা। চলো এটা বানিয়ে খাচ্ছি, বাপিমাকে আমি দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা খেতে বসেছি, এখন দেখছি কারেন্টটা চলে গেছে, তো অন্ধকারের মধ্যে বসে আছি, কি আর করবো। আর এখন বাজে রাত্রি 12:30, আর আজকে এখন আমি ঘুমাইনি, কারণ কি একটু কাজ করছিলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে কি করছিলাম। তো সেটা হচ্ছে কলেজে দেখাতে হবে আর কি কিছু একটা হাতের কাজ। তো ওয়াল হ্যাঙ্গিং বানাবো ভেবেছিলাম, কারণ কি আগে তো পটারিটা বানানোই ছিল, আর একটা ডল বানানোও ছিল, তো এটা আমার করার একটু ইচ্ছে গেল, তো সময় পাচ্ছিলাম না, সেই জন্য রাত্রি 10টার দিক করে বসেছি, মানে 10:30টার পরে এগুলো করতে আরম্ভ করেছি। তো এখন শুধুমাত্র এটা করতে এরকম হয়েছে, এরপর ফুল টুল বানাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। এটা করতেই এত সময় লাগলো, কারণ কি আঠাগুলো দিতে আর শুকনো হতে সময় লাগে। আপাতত আঠা দিয়ে রেখে দিয়েছি, এরকম একটা এসেছে স্ট্রাকচার, জানি না ঠিকঠাক হলো কি না। তো পরের দিন এটাতে ফুল টুল দিয়ে কভার করব, আপাতত এরকমটাই রেডি করা থাক। তো চলো এটা শুকনো হতে থাকুক। আর আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আর গোটা ঘরে কাগজ টাগজ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, এই যে পুরো এগুলো সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করবো কালকে সকালবেলা ভালো করে। আর এই যে এটা দেখ